হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাড্ডু খেতে কে না পছন্দ করে? আর সেটা যদি হয় দোকানের থেকেও মজাদার লাড্ডু, তাহলে তো আর কথাই নেই। আর এই লাড্ডুটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর তৈরি হয়ে যায় ঝটপট। 1 কাপ বুটের ডাল দিয়েই তৈরি করে ফেলুন প্রায় 1 কেজির মতো লাড্ডু। চলে যাই মূল রেসিপিতে। লাড্ডু তৈরির জন্য এখানে আমি 1 কাপের বুটের ডাল নিয়ে নিয়েছি। এবারে এই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 4-5 বার পানি বদলিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। যখন দেখব পানিটা থেকে আর কোনো ময়লা বের হচ্ছে না, এরকম স্বচ্ছ পানি থেকে যাচ্ছে, সে পর্যায়ে এগুলোকে তুলে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এবারে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর ফিরে এলাম। দেখুন আমার এগুলো ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার সময় যদি পানির একটু প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। এবারে এই মিশ্রণটাকে আমি ছোট ছোট বড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি বুটের ডালে কিচ্ছু ব্যবহার করিনি, লোভাবে রেখেই এটাকে আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ব্রাউন হয়ে এলেই উল্টিয়ে পাল্টে এটাকে ভেজে তুলে নিব। একইভাবে বাকি বুটের মিশ্রণটাকেও আমি এই তেলেই ভেজে নিব। তো দেখুন এটাকে কিন্তু আমি কিভাবে ভেজে তুলে নিলাম। এটাকে কিন্তু কড়া করে ভাজা যাবে না, এতে করে ভালো হবে না। এবারে আবারও ব্লেন্ডারের জারে এগুলোকে আমি ছোট ছোট হাতের সাহায্যে টুকরো করে নিয়ে নিচ্ছি। সবগুলোকে এরকম টুকরো করে নিয়ে আবারও এটাকে আমি ব্লেন্ড করে নিব। ফিরে এলাম ব্লেন্ড করার পর। দেখুন আমার মিশ্রণটা কতটা গুঁড়ো হয়ে গিয়েছে। এটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবারে শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য 1 কাপ চিনি, 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি। এবারে এখানে ঘ্রাণ হওয়ার জন্য 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে 4-5 মিনিটের মতো এই শিরাটাকে একটু ফুটিয়ে নিব। এ পর্যায়ে আমি লাড্ডুর কালারটাকে সুন্দর হওয়ার জন্য এখানে কলার রং ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমি এটা লাড্ডুর কালারটা সুন্দর হওয়ার জন্য ব্যবহার করেছি। 5 মিনিট শিরাটা জাল দেওয়ার পর আমি বুটের ডালের গুঁড়া মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম। ডালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে শিরার সাথে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে। এভাবে শিরার সাথে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মধ্যে শিরাটা টেনে এটা একটা সুন্দর মিশ্রণ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এলাচগুলোকে তুলে নিলাম। মিশ্রণটাকে একটা প্লেটে তুলে নিলাম। এবারে আমি কড়াইতে 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম কিছু বাদামের খোসা ছিঁড়ে। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। এবারে এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এগুলোকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিব। তারপর তুলে এগুলোকে আমি মিশ্রণটাতে দিয়ে দিলাম। হাতের সাহায্যে বাদাম আর কিশমিশগুলোকে মিশ্রণটার সাথে মিক্সড করে নিয়েছি। এবারে হাতে তেল লাগিয়ে গোল গোল শেপ দিয়ে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার লাড্ডুগুলো একদম দোকানের মতো দেখতে হয়েছে, কিন্তু খেতে দোকানের থেকেও এর স্বাদ অনেক বেশি। একে একে আমি সবগুলো লাড্ডুকে তৈরি করে নিচ্ছি। বাড়িতে থাকা বুটের ডাল দিয়ে কত সুন্দর লাড্ডু তৈরি করা যায়। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, আর কেউ বুঝতেই পারবে না এটা কিসের তৈরি লাড্ডু। আমি সব সময় অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপি তৈরি করে আপনাদের সাথে হাজির হয়ে যাই।
আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।